ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের আজকে বাংলা GE4 DSC4 বাংলা শিশু কিশোর সাহিত্য পরীক্ষা ছিল, নিশ্চয়ই তাদের পরীক্ষা ভালো হয়েছে। আর বিশেষ করে যারা আমার সাজেশন ফলো করেছো তাদের তো ভালো হওয়ারই কথা, কারণ আমার প্রশ্নেই হুবহু প্রশ্ন এসছে, আমার সাজেশন বাদ দিয়ে প্রশ্ন হয়নি। তোমরা একটু মিলিয়ে দেখে নাও যে কিভাবে আমার সাজেশন ধরে ধরে প্রশ্ন এসছে এবং হুবহু এসেছে কি না। দেখো, একক একে তোমাদের খ নাম্বার প্রশ্নটা ছিল বাংলা শিশু কিশোর সাহিত্যে লীলা মজুমদারের অবদান আলোচনা করো। এটা আমার একক একের উমতে আছে, তোমাদের এটা ক্ষয়ে আছে। এবার একক দুয়ে তোমাদের গয়ে আছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী টুনটুনি বই গল্পে শিশু মনস্তত্ত্বের যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও। এটা আমার আছে একক দুয়ের হচ্ছে ক, তোমাদের এটা গয়ে আছে। এবার তোমার একক তিন দেখো, একক তিনে আছে যে একক তিনের ওমরটা আছে দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিল কিন্তু ইহলোকে মিলন হয়নি, প্রাসঙ্গিকতা অনুযায়ী কাহিনীটি সংক্ষেপে আলোচনা করো। এটা আমার দাগ নাম্বার 5-এর মূর্ধন্যতে আছে। দেখো, দাগ নাম্বার 5-এর মূর্ধন্য দুজন চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিল। এবার তোমাদের চয়ে আছে দেখো, রাজকাহিনীর অন্তর্গত শিলাদিত্য গল্পে বর্ণিত সুভাগার জীবন কাহিনীর পরিচয় দাও। আমার একক তিনের একেবারে ফার্স্ট প্রশ্ন, অর্থাৎ একক তিনের ক, এটাও আমি ওই রকম দিয়েছি, রাজকাহিনীর অন্তর্গত শিলাদিত্য গল্পে বর্ণিত সুভাগার জীবন কাহিনীর পরিচয় দাও। এবার একক 4 দেখো, একক 4-এ তোমাদের এসেছে প্রদীপিসির বর্মীবাক্স শেষ পর্যন্ত কীভাবে উদ্ধার হয়েছিল আলোচনা করো। আমার একদম ফার্স্ট প্রশ্ন 4-এর ক, প্রদীপিসির বর্মীবাক্স শেষ পর্যন্ত কীভাবে উদ্ধার করেছিল আলোচনা করো। এবার তোমাদের বর্গের যতে আছে প্রদীপিসির বর্মীবাক্সে পাঁচু মামা চরিত্রের পরিচয় দাও। এটা আমার গয়ে আছে প্রদীপিসির বর্মীবাক্সে পাঁচু মামা চরিত্রের পরিচয় দাও। এবার দুইয়েরটা দেখো, দুইয়ের তোমাদের ফার্স্ট প্রশ্ন এসছে যে নরহরি দাস গল্পে ছাগলছানার বুদ্ধিমত্তার পরিচয় দাও। এটা আমার আছে 5-এর গয়ে। আর তোমাদের আছে তারপরে আছে দুইয়ের তোমাদের ঘয়ে যেটা দিয়েছে যে গজার উপাখ্যান শুনতে শুনতে কখন সে যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। এটা আমার দেখো 5-এর বর্গের যতে আছে, গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি, কে কার সঙ্গে গজার উপাখ্যান বর্ণনা করেছিল, শ্রোতাকে ঠিক কী কী শুনতে হয়েছিল। আশা রাখি সমস্ত প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো এবং প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। আগামী দিনের পরীক্ষাগুলোতে ঠিক এরকমই কমন পাবে আর এরকমই তোমাদের ভালো হবে বলে আশা রাখি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।